আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে আমরা মানব জাতি, আমি কোরআন শরীফ তাকিয়া 2 নম্বরে একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর মধ্যে অসংখ্য মখলুকাতরে আল্লাহ সৃষ্টি করছে নানি? আমরা জানি 18,000 মখলুকাত, জানি নানি? কিন্তু জানিয়ে রাখি আমার বুজুর্গণ, 18,000 মখলুকাত থাকি আরো বেশি মখলুকাত আল্লাহ সৃষ্টি করছে। কিছু মখলুকাত আমরা দেখতে পাই, যেমন আমরা দেখতে পাই গরু, ছাগল, মহিষ, এইভাবে কীড়া পতঙ্গ যেগুলা অনেকগুলো আমরা দেখতে পাই। অনেক মখলুক আল্লাহ সৃষ্টি করছে, সেগুলো আমরা দেখতে পাই না। বাতাসের মধ্যে অনেক মখলুকাত আল্লাহ সৃষ্টি করে রাখছে, জমিনের নিচে অনেক মখলুক আল্লাহ সৃষ্টি করে রাখছে, আসমানের মধ্যে অনেক মখলুক সৃষ্টি করি আল্লাহ রাখছে। এই জমিনের মধ্যে বাতাসে মাটিয়ে অনেক জায়গায় জায়গায় আল্লাহ অনেক মখলুকরে সৃষ্টি করিয়া রাখছে। সেটা কিন্তু আমরা চক্ষু দ্বারা অনেক মখলুক দেখতে পাই না, কিন্তু আমরা জানি 18,000 মখলুক আল্লাহ সৃষ্টি করছে। এর মধ্যে আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ সবচাইতে সুন্দর যে মখলুক কারে তুমি সৃষ্টি করছো, আল্লাহ তখন উত্তর দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিরে সুন্দরভাবে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ইনসান জাতি, আমরা ইনসান, আমরা মানুষ জাত, আমরারে আল্লাহ যে সুন্দরভাবে সৃষ্টি করছেন, ইলা আর কোনো জাতিরে সুন্দরভাবে বানাইছেন না। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় বানানি হইল, শর্টকাট কইতেছি আমার বুজুর্গণ, ফরিস্তা হলে মাটি আনছেন বানানি হইছে। আল্লাহ ফরিস্তা হলে অর্ডার করলা, ফরিস্তা তুমি তাই শুধুমাত্র কণ্ঠনালীর তাকিয়া নিচ পর্যন্ত তুমি তাই মাটি দিয়া বানাও, আর আমার আদম রে আমি কি করমু, মুখমণ্ডল অর্থাৎ নাক, কান, চক্ষু, মুখ, জিহ্বা যেগুলা, মাথা যেগুলা আছে, অর্থাৎ গলার তাকি উপর পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাই। মুখ সুবহানাল্লাহ। ফরিস্তা বানাইছেন গলার থেকে নিচ পর্যন্ত মাটি দিয়া, আর এর উপর বাজু আল্লাহ তান কুদরতি হাত দিয়ে বানাইছেন। এর কারণে আল্লাহ যে মুখমণ্ডল বানাইছেন, যে নাক বানাইছেন, কপাল বানাইছেন, চক্ষু বানাইছেন, মুখ বানাইছেন, এই নাক কপাল আল্লাহ ব্যতীত কোনো মানুষের শ্রদ্ধা করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে বানাইলা, দেখেন আমার বুজুর্গণ, কোন জায়গার মধ্যে নাক দিলে আমার আদম সন্তানরে সুন্দর লাগবো। সুবহানাল্লাহ। কোন জায়গার মধ্যে চক্ষু দিলে আমার আদম রে সুন্দর লাগবো, কোন জায়গার মধ্যে খান দিলে আমার আদম রে দেখতে সুন্দর লাগবো, কোন জায়গার মধ্যে দাড়ি দিলে, কোন জায়গার মধ্যে টুট দিলে, জিহ্বা দিলে, কোন জায়গার মধ্যে মাথা দিলে, কোন জায়গার মধ্যে আমি চক্ষু দিলে আমার আদম রে সুন্দর লাগবো। আল্লাহ তোমার আমার এত সুন্দর করে বানাইছো, বানাইয়া কইতরা, হে আদম সন্তান, হে আমার বান্দাগণ, তোমরা একমাত্র একটা উদ্দেশ্যে আমি বানাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র জিন্নাত আর ইনসান এই দুই জাতিরে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের লাগি আমরা রে বানাইছল, কিন্তু আমরা আল্লাহর ইবাদত তৈয়া দুনিয়া লিয়া মুগ্ন হয়ে গেছি। ঠিক না রে আমার বুজুর্গণ? এই দুনিয়া চিরস্থায়ী থাকবো নি? জি না। একটাবার চিন্তা করো আমার বুজুর্গণ, আল্লাহ যে এত সুন্দর করে কি কারণে আমরা রে বানাইলাম, আমরা রে হাত দিছন, মুখ দিছন। দেখুন আমার বুজুর্গণ, আমরার মুখ সামনে দিয়ে আল্লাহ দিয়া সৃষ্টি করছে, যদি মুখ আমরার পিছিয়ে দিয়ে দিলাই তো কি অবস্থা হইতো আসলো?
বাতর কামড় লইতে হইলে পিছে দি ঘুরাইয়া মুখে দিয়ে দিলাম মনে জানি, হ্যাঁ চোখ দুদিন ঘরে দিয়ে দিত আর মুখ সামনে দিয়ে আটা থাকতো, আটিতাম পারলাম মনে নি, দেখলাম মনে এক সাইডে এক ভাই আর আটিলাম মনে আর এক ভাই, যাইতে যাইতে কুয়াত ছড়িয়ে মরলাম মনে, ইলা হইতো হইল অনেক। চিন্তা করো আমার বুজুর্গণ, আল্লাহ জায়গায় জায়গায় তোমার চক্ষু বৃষ্টি আপনার সৃষ্টি করছে, কোন জায়গায় বইলে আমার আদম রে সুন্দর লাগবো, নাক কান বইলে কোন জায়গার মধ্যে সুন্দর লাগবো, এত সুন্দর করিয়া মানব আকৃতি আল্লাহ আমরা রে বানাইছন, সুন্দরভাবে সৃষ্টি করিয়া কইতরা ও আমার বান্দা হল আমি তোমরা রে বানাইছি রে, একটা আমার উদ্দেশ্য তোমরার উপর আছে রে, সেটা হইয়া থাকলো তোমরা রে আমি আমার ইবাদতের জন্য তোমরা রে বানাইছি। এর কারণে আল্লাহ রাসূলে ফরমাইল ইবাদতের মধ্যে ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইয়া থাকলো নামাজ, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। যদি কোনো মানুষের নামাজ বা ওয়াক্তর ভালোভাবে পড়িলায় আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করে দিলায়, আর মারা যাওয়ার পরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ নামাজি মানুষের বিনা হিসাবে জান্নাত দেন। হোক সুবহানাল্লাহ। ব্যস্ত যাইতাম আমরা, খেয়াল আসেনি আছে না সবার তো খেয়াল, আমরা ব্যস্ত যাইতাম দুজখের আগুন থেকে আমরা বাঁচিতাম, কিন্তু খেয়াল আমরা ব্যস্ত যাইতাম, কিন্তু ব্যস্ত যাইতে হইলে যে নেক আমল করা লাগবো, এই নেক আমলের দিকে আমরা নাই, এখন মস্ত ব্যস্ত যাওয়া যাইব নি কোথায়। পয়লা নম্বরে তো নামাজের হিসাব লওয়া হইব, ইন্না আউয়ালা নামাজের হিসাব লওয়া হইব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা তোমার আমার কাছ থেকে লওয়া হইব। আল্লাহ কইবা ও বান্দা দুনিয়ায় থাকতে তুই আমারে শ্রদ্ধা করছত, আমারে তুই দেখছত না, ভিতরে দেখছি, আজকে আসরের ময়দানও আমারে দেখিয়া তুই একটা বার শ্রদ্ধা কর। যদি দুনিয়ায় থাকতে মানছে নামাজ পড়ে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ খোয়ার লাগতো না, আল্লাহর নুরানি চেহারা আল্লাহর নূর যেমনে দেখবো সঙ্গে সঙ্গে শ্রদ্ধার মধ্যে পড়ি যাইব। কিন্তু যে মানুষই দুনিয়ার মধ্যে নামাজ পড়িছে না, এই মানুষের শত চেষ্টা করলেও কাল কিয়ামতের দিন আল্লাহরে শ্রদ্ধা করা সম্ভব হবে না। কিতাবের মধ্যে আইছে শক্ত তক্তার মতো সে দাঁড়াই রইব, আল্লাহরে কইবা, আল্লাহ কইবা আল্লাহ, আল্লাহ কইবা ও বান্দা তুই আমারে শ্রদ্ধা কর, তুই দুনিয়ায় তো আমারে শ্রদ্ধা করছত না, এখন শ্রদ্ধা কর পারবে না। আর যারা দুনিয়ায় শ্রদ্ধা করছে এরারে কইবা আল্লাহ কইবা ও বান্দা আমারে দুনিয়ায় তুই দেখছত না, আমি কিন্তু তোরে দেখছি, আমারে বিশ্বাস করিয়া তুই শ্রদ্ধা করছ, আজকে আমারে তুই দেখিয়া একবারটা শ্রদ্ধা কর। যারা দুনিয়াতে নামাজ পড়িব সঙ্গে সঙ্গে শ্রদ্ধার মধ্যে ভরি যাইব, আল্লাহর কাছ থেকে ঘোষণা করা হইব ফেরেশতা আমার বান্দায় আমারে শ্রদ্ধা করছে, আমার বান্দারে কোনো হিসাব লইও না রে, আমার বান্দারে জান্নাতের মধ্যে নিয়ে দাখিল করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা শেষ করিলাই আমি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে দুনিয়ায় তো আমরা এখন আসি, এক সময় আইব আমরা দুনিয়ায় থাকতাম না, চিরস্থায়ী জীবন লই আমরা কেউ আইসি নি কোন চাই, জি না, আমরা এই দুনিয়ার মধ্যে স্থায়ী হিসাবে থাকতাম না। দুনিয়ার প্রতি যদি কোনো মানুষের লোভ লালসা হয়ে যায়, দুনিয়া দুনিয়া হইয়া যদি মানুষে আখিরাতে ভুলে যায়, তাহলে জানিও তুমি এমন পরীক্ষার সম্মুখীন হইবাই, কাল কিয়ামতের দিন তুমি দুনিয়া দেখাই আল্লাহর কাছ থেকে ছোটা সম্ভব হবে না। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষ জাতিরে বানাইছে, কিছু ক্ষমতা দিয়ে আল্লাহ বানাইছে, কিতা দিয়া বানাইছে, কিছু ক্ষমতা দিয়া বানাইছে, যেমন চক্ষুর দেখা
খাওয়ার ক্ষমতা দিয়ে আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করছে, হাঁটার ক্ষমতা দিয়ে আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করছে, হাত দিয়া খাওয়া পিয়া করতাম পারমো সেই ক্ষমতা দিয়ে আল্লাহ আমরারে সৃষ্টি করছে, মাথার ক্ষমতা, ব্রেইনের ক্ষমতা, তোমার দিমাগের ক্ষমতা। বোঝা গেল এই পৃথিবীর মধ্যে মানুষের আল্লাহ ক্ষমতা দিয়ে আল্লাহ বানাইছে। খাওয়ার ক্ষমতা, চলাফেরার ক্ষমতা, কথাবার্তা করার ক্ষমতা, পড়াশোনা করার ক্ষমতা, বিচার আদালত করার ক্ষমতা। বোঝা গেল কিছু ক্ষমতা দিয়ে আল্লাহ তোমারে আমারে বানাইছে। কিন্তু একটা জিনিস জানিয়া রাখিও, আমরা দুনিয়ার জমিন হইয়া থাকলাম ক্ষমতাবান, আর আল্লাহ রব্বুল আলামিন হইয়া থাকলা সর্বশক্তিমান। আমরা হইলাম ক্ষমতাবান আর আল্লাহ হইলা সর্বশক্তিমান। হোক সুবহানাল্লাহ। আমরা ক্ষমতাবান, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ রসুলে যেই সময় নসিহত সাহাবায়ে কেরামের কাছে একদিন খরচ হয়, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ ক্ষমতাবান আর আল্লাহ সর্বশক্তিমান, ওটা একটু বাস্তবে দেখাইলে আমরা কিছু বুঝতাম পারতাম। আপনি আপনারা বাস্তবে দেখাও। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ফরমাইন, ও আলী, ঠিক আছে, আমি বাস্তবে তোমারে দেখাইতেছি মানুষ কতটুকু ক্ষমতাবান আর আল্লাহ কিভাবে সর্বশক্তিমান। বলে ঠিক আছে দেখাও। আল্লাহ রসুল ফরমাইন, ও আলী, তুমি এখন এই মকফিল থেকে দাঁড়াও। হযরতে আলী দাঁড়াইছেন। দাঁড়ানির পরে রাসূলুল্লাহ ফরমাইন, ও আলী, তুমি দুইটা পাওয়ার উপর বড় করিয়া তুমি জমিনও দাঁড়াইছ। এখন একটা পাওয়ার উপর বড় করিয়া আর একটা পাও উঠাইয়া তুমি দাঁড়াও। সাইন পারা যাইব না? এক পাওয়ার বড় করিয়া এক পাও তুলিয়া কত সময় দাঁড়ানি যাইব না নি? যাইব। হযরতে আলী দাঁড়াইছেন, এক পাও তুলিয়া এক পাওয়ার উপরে বড় করিয়া জমিনও দাঁড়াইছেন। আল্লাহ রাসূলে ফরমাইন, ও আলী, এখন তোমার কাছে আমি তোমারে অনুমতি দিতেছি, তুমি জমিন থাকি দুটা পাও উঠাইয়া তুমি দাঁড়াও। সাইন কেউর ক্ষমতা আসেনি? দফা জমিন থেকে তুলিয়া কেউ দাঁড়াইতো, ই ক্ষমতা কেউ আসেনি? হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এক পাওয়ার উপর বড় করি আমি দাঁড়াইতে পারছি, আমার ক্ষমতা আছে। আপনি কইছেন দুটা পা উঠাইয়া জমিনও দাঁড়াইতাম, এই ক্ষমতা আমার নাই। আমি দুটা পা উঠাইয়া দাঁড়াইতাম পারতাম না, আমি জমিনের মধ্যে পড়ে যাইমু। আল্লাহ রাসূলে ফরমাইন, ও আলী, তুমি এখন বাস্তবে বুঝতে পারছো যে আল্লাহ সর্বশক্তিমান আর মানুষ হইয়া তাহলা ক্ষমতাবান। হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি লাইছি মানুষ ক্ষমতাবান, এক পাও দিয়ে দাঁড়াইতে পারবো, দুই পা উঠাইয়া সে দাঁড়াইতে পারবো না। এখন বাস্তবে প্রমাণ পাই লাইছি মানুষ হইয়া তাহলা ক্ষমতাবান আর আল্লাহ হইয়া তাহলা সর্বশক্তিমান। মানুষের যত ক্ষমতা আছে, মানুষের যত বাহাদুরি আছে, মানুষের যত পাওয়ার আছে, সমস্ত একদিন তোমার আমার ধ্বংস হয়ে যাইবে। এমন একটা সময় তোমার নিকটে আইব, তখন মানুষের কোনো ধরনের বাহাদুরি থাকবে না। সেই সময় থাকলো যেই সময় মানুষ মৌতর বিছনার মধ্যে পড়ে যাইব, তখন তার আর কোনো ক্ষমতা থাকবে না। থাকবো নি? একটা মানুষের কলিমা দেওয়া ওর আর হে করনি কিতার লাগি আমার কলিমা দিতে রাইতা আমি পারি না নি, ওলা কইব নি? বুঝা বোঝা গেল মানুষ যে সময় মারা দেওয়ার সময় হয়, তখন তার যত শক্তি যত ক্ষমতা সমস্ত তার ধ্বংস হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। এখান বিশ্বাস আছে যে মরার সময় মৌতর বিস্তার মধ্যে যেই সময় পড়মু, তখন আমরা সমস্ত ক্ষমতা আল্লাহ সিজ করে নিব। এই বিশ্বাস আসেনি? দেখো আমার বুজুর্গণ, সামান্য আগে মানুষ বাহাদুরি ছিল, তার সম্মুখে কথা কোয়া সম্ভব হয়েছে না। ইলা মানুষ আছেন নানি? সামান্য আগে তার সম্মুখে যাওয়া মানুষের কোনো সময় সাহস হইছে না, কিন্তু হঠাৎ করিয়া মানুষ জমিনের মধ্যে পড়ছে, পড়ার পরে মানুষটা মারা গেছে, কিন্তু উবাইবার তার কোনো ক্ষমতা হইছে না।
তাই বোঝা গেল মানুষ ক্ষমতাবান, কিন্তু সমস্ত ক্ষমতা একদিন মানুষের ধ্বংস হইবে। যেই সময় মানুষ মৌতর বিস্তার মধ্যে, সক্রাতর বিস্তার মধ্যে যেই সময় পড়ব, মানুষের যেই সময় হায়াত শেষ হয়ে যাইব, মানুষ যেই সময় মরজুল মৌতর বিস্তার মধ্যে ভরি যাইব, এই সময় আর কোন শক্তি মানুষের থাকে না। রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই পৃথিবী একদিন ধ্বংস হইবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় সিংহার মধ্যে ফুঁক দিবা, তখন পৃথিবী ধ্বংস হইবে। কিন্তু কাল কিয়ামতের দিন মানুষ দলে 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 কবর থাকি মানুষ উঠিবা। এই আয়াত যেই দিন নাজিল হইল, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আয়াত যেই দিন নাজিল হইল, আল্লাহ রসুলে নয়নের জল ছাড়িয়া কান্দন। নবীজির কান্দা দেখিয়া সাহাবায়ে কেরাম হলেও কান্দা আরম্ভ করে দিছ। কান্দা দেখলে মানুষের কান্দা হয় নানি? মুমিন এক মুমিনে কান্দিলে আর মুমিনে দেখলে দিলের মধ্যে বড় চুট লাগে, মায়া লাগে, তখন যে যে দেখে হেও কান্দে। একজন মানুষের চক্ষুর জল ছাড়িয়া কান্দের, আর একজন মানুষ এই সময় কান্দা দেখছে, দেখবাই এই বন্দায় কি কারণে কান্দের কারণটা জানে না, কিন্তু দেখা মাত্র তার চক্ষুর দিকেও জল বাহির হয়। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাসূল ফরমান, এক মুমিন আরে মুমিন হইয়া থাকলো আয়না, এক মুমিন আরে মুমিন আয়না। এক মুমিনের কষ্ট আরেক মুমিনের সহ্য করতে পারে না। এক মুমিন আরেক মুমিন যদি কোনো কষ্টের সম্মুখীন হয়, তাহলে মুমিনের আপনার কর্তব্য হইল এই বাইরে কষ্টের সঙ্গে শরীক হইয়া তার কষ্ট তাকিয়া বিপদ তাকিয়া তারে উদ্ধার করিয়া দেওয়া। এক মুমিন আরেক মুমিন আয়না, নবীজি ফরমায়। অর্থাৎ তার যত দুষ্কুটি যত অসুবিধা হল আছে, তুমি দেখতে দেখে তারে সুবিধা করিয়া দিতে। আয়নার মধ্যে আমরা চেহারা দেখি নানি, দেখার পরে আমরা কিতা করি? যে জায়গার মধ্যে চুল সুন্দর নাই চুল সুন্দর করি, যে জায়গার মধ্যে পাউডার লাগছে না লাগাইয়া দেই, যে জায়গার মধ্যে আপনার মাথার তেল লাগছে না লাগাইয়া দেই, যে জায়গাও সুন্দর ওখান থেকে সুন্দর করি, আয়না দেখিয়া করি নানি। নবীজি কইছেন, এক মুমিন আর এক মুমিন আয়না। এক মুমিনে আর এক মুমিনের কোনো অসুবিধা দেখলে সুন্দর করিয়া দিত, সুবিধা করিয়া দিত। হুক্কা সুবহানাল্লাহ। গতিকে আমার বুজুর্গগণ, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আয়াত যেই সময় নাজিল হইল, আল্লাহ রসুলে চক্ষুর জল ছাড়িয়া কান্দল। সাহাবায়ে কেরাম হলেও দেখিয়া বড় জবরে কান্দল। দেখা যায় সাহাবায়ে কেরাম হলেও কান্দল, রাসূলুল্লাহও কান্দল। সাহাবায়ে কেরাম হলেও চক্ষুর জল ছাড়িয়া কান্দল, আর রাসূলুল্লাহও নয়নের জল ছাড়িয়া কান্দল। সাহাবায়ে কেরাম হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম পারলাম না, আল্লাহ কোরআনে কইতরা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাম এই সময় সিংহার মধ্যে ফুঁক দিবা, তখন মানুষ দলে দলে কবর থাকি উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, আয়াতের অর্থ হইল মানুষ দলে দলে উঠিবা, কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কারণে কান্দ? আমরা তো মরমু, মরার পরে তো আপনি কইছেন আমরা উঠিমু, আসরের মাঠে যাওয়া লাগবো, কবর আমরা থাকতাম নাই, আসরের মাঠে যাইমু। ইনো ও কথা তো আল্লাহ কইতরাতে আপনি কান্দইন কেনে? বুঝছেনি মাতিকান আমার বুজুর্গ? আল্লাহ রাসূল ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল, আমি ও কারণে কান্দি, আর আমি দেখতেছি ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ কইতরা মানুষ দলে দলে আসরের মাঠে গিয়া উপস্থিত হইবা, কিন্তু আমি দেখতেছি এক দল নাই, দুই দল নাই, কাল কিয়ামতের দিন 12টা দল লইয়া কবর থাকি মানুষ উঠিবা। 12টা দলের 12টা সুরত ধারণ করিয়া কবর থাকি উঠিবা। আমার উম্মতের মধ্যে 12টা দলে কবর থাকি মানুষ উঠিবা, এক একটা দলের এক একটা সুরত থাকবো। হুক্কা নাউজুবিল্লাহি মিন যালিক।
দেখুন আমার বুজুর্গন, এক একটা সূরত আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কবর থেকে যারা উঠিব এরা কারা উঠিব এবং তাদের সূরত কোন ধরনের থাকব? আল্লাহ রাসূলে ফরমান, একদল মানুষ কবর থেকে কাল কিয়ামতের দিন উঠিব, এরার সূরতটা বানরের সূরত তারার থাকব, এরারে মাটি দিছেন মানুষের সূরত হিসাবে, কিন্তু কবর থেকে বানরের সূরত ধারণ করি আল্লাহ তুলব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এরারে কোন কারণে, কোন বদামলের কারণে, কোন গুনার কারণে আল্লাহ তারারে মানুষ হিসাবে তারারে আপনার দুনিয়ার মধ্যে দিছিল, মানুষ হিসাবে তারারে দফন করা হয়েছে, কিন্তু কবর থাকি বানরের সূরত কি কারণে ধরাইয়া কবর থাকি বন্ধা গুন্তরে আল্লাহ উঠাই নিল আইব? আল্লাহ রাসূলে ফরমান, এই মানুষরে বানরের সূরত ও কারণে ধরাইব কারণ আমার উম্মতের মধ্যে একদল মানুষ থাকবা, এরা ফিতনা লাগাইবা দুনিয়ার জমিন সমাজের মধ্যে খালি চাইবা ফিতনা লাগাইতা। ইলা মানুষ আছেন নানি? আমরা যে এখন দুমুকা ফাটুয়া সাপ কইনি, দুমুকা ফাটুয়া সাপর মতো ইলা কিছু সংখ্যক মানুষ আছে, এন কাছে যাইব কি এখন কইব, আমার কাছে যাইব আর এখন কইব, ও দুজনের মধ্যে চাইব খালি মাইল লাগাইতো। ইলা আছেন নানি মানুষ? এন কাছে কথা এন কাছে কইব, এনের কথা এন কাছে কইব। সমাজও তার জবান দ্বারা দেখা যায় খালি ফিতনা বসাদ মায়ের মার্কা সৃষ্টি করব, সমাজ অশান্তি সৃষ্টি করব, পরের গিল্লা গিবত করব, চুগল করে করব। জানিয়ে রাখি আমার বুজুর্গন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, তুমি তাই কোনো সময় কোনো বাইর গিবত গিল্লা করিও না। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যদি কোনো মানুষে কোনো মুসলমান ভাই যদি গিল্লা গিবত করে তাহলে তুমি তাই জানিয়ে রাখিও তুমি মরা ভাইয়ের লাশর মাংস তুমি ভক্ষণ করিলাইছো। আমি যদি আমার আর মুসলমান ভাইয়ের গিল্লা করি তার আপরকে গিল্লা গিবত খারে কই, ওলা একটা জিনিস তুমি প্রকাশ করি লাইছো, ওলা একটা কথা তুমি কই লাইছো, যে কথাটা যার কথা কইছো সে শুনলে তার অন্তরের মধ্যে কিন্তু চোট লাগবে, কিন্তু এই মানুষটা যে আইবটা তুমি বয়ান করছো সেই আইবওয়ালা মানুষ নাই, তুমি তার এমন একটা কথা মানুষের কাছে তার আপরকে তুমি বয়ান করছো, সে শোনার পরে তার দিলের মধ্যে কিন্তু আগুন জ্বলছে। এইভাবে যদি কোনো মানুষে গিবত গিল্লা করে তাহলে জানিয়ে রাখিও তার মরা বাইরে লাশর মাংস খাইছে। আল্লাহ কোরআন কইত্রা কোনো মানুষে মরা বাইরে লাশর মাংস খাওয়া সম্ভব নয়। আমার ভাই মারা গেছে, আমার লাশর বাইরের মাংস খাওয়া সম্ভব নয়। তোমার ভাই মারা গেছে, তোমার বাইরের লাশর মাংস তুমি খাওয়া সম্ভব নয়। কিন্তু রাসূলুল্লাহ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যদি মুসলমানের গিল্লা গিবত করিলাই যেমন তার বাইরের লাশর মাংস ভক্ষণ করলো, নাউযুবিল্লাহ। সামনে রমজান মাস, সামনে নানি শাবানের চাঁদ চলে, আর তো 15-20 দিন পরে তো রোজা মাস আরম্ভ নানি। সতর্ক থাকবা, খেয়াল করি আমার বুজুর্গন, রমজান শরীফ যাতে কোনো গিবত গিল্লা খেউর করবা না। যদি কোনো মানুষ রমজান শরীফে খেউর গিবত গিল্লা করে তার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। রমজান শরীফ আমার বুজুর্গন, রমজান শরীফের দিন ছিল, আল্লাহ নবীর কাছে দুইজন মহিলা আইসন, আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আসরের সময় হয়ে গেছে, আমরা ইফতার করি লাইতাম নি। আসরের সময় তোলা পেটের বুক বেশি লাগে না নি? ই দো মহিলা ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আসরের সময় লাগি গেছে, আমরা ইফতার করি লাইতাম নি। আল্লাহ রাসূলে ফরমান, তোমার তানার ইফতার তো আগে হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমান, তোমার দান ইফতার তো তুমি দান করি লাইছো। আর এই দুই মহিলায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাদার ইফতার করছি না, যদি অনুমতি দেও তাহলে পেটের ক্ষুধা ধরা সম্ভব না, আমরা ইফতার করি লাইতাম নি। রাসূলুল্লাহ ফরমান, তোমার দান ইফতার করা হয়ে গেছে। আর এই দুই মহিলায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করি লাইতাম নি। আর এই দুই মহিলায় কই, আমরা ইফতার করছি না, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাদার। আল্লাহ রাসূলে ফরমান, ও মহিলা, তুমি তাই রোজাদার ইফতার করছো না না সেটা প্রমাণ হয়ে যাইত। বলে কিভাবে প্রমাণ করবাই? আল্লাহ রাসূল একটা পাত্র দিয়া কইলা, ও মহিলা সকল, তুমি তাই দুজনে এই পাত্রের মধ্যে তুমি তাই বমি করো। যেমনে দুই মহিলায় বমি করছো, দেখা যায় তাজা তাজা রক্ত এবং মাংস মুখ থাকি বাহির হইতেছে। দুই মহিলা অবাক হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাংস খাইছি না, রক্ত খাইছি না। আল্লাহ রাসূলে ফরমাইল, ও মহিলা সকল,
তুমি তাই কৌসানি সমস্ত দিন রোজা রাখিয়া মাঞ্চর গিল্লা গিফত করছো নানি, সমস্ত দিন রোজা রাখিয়া মাঞ্চর মন্দ আলোচনা করছো নানি, সমস্ত দিন রোজা রাখিয়া তুমি আরেক বাইর আরেক বনির গিল্লা গিফত করছো, তুমি মরা বাইর লাশর মাংস খাইলিছ, এখন তাজা তাজা রক্ত মাংস তোমার তানোর বমির সঙ্গে বাহির হইতেছে। সুবহানাল্লাহ। তাই প্রমাণ হইলেও কথা, রমজান মাস আমরা সম্মুখে, রোজা মাস আমরা খেয়াল করতাম, গিল্লা গিফতটা আমরা বন্ধ করতাম। আল্লাহর নবীর কাছে একজন মহিলা আইসেন, আয়াত রাসূলুল্লাহর সঙ্গে কিছু সময় কথাবার্তা করছেন, করার পরে চলিয়া গেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে যে মহিলা আইসেন এনরে দেখতে বেটা মুখা লাগে। আমরা দেশই দিলা আসেন বলে ও মহিলা বেটিয়েগু যার দেবে দেখতে এখানে বেটাইন তো লাগান লাগে, বা ও বেটির মা দিতে এখানে বেটাইন তো লাখান, বা বেটা এগু যার দেখতে দেখা যায় এগু এখানে বেটিন তো লাখান দেখা যায়। ওলা কইন নানি বলে ও মানুষটার ব্যবহার ইতে এখানে বেটিন তো লাখান দেবা। ওলা আয়েশা কইলা, ইয়া রাসূলুল্লাহ, তোরা আগে যে মহিলা চলিয়া গেছেন আপনার কাছ থেকে কথাবার্তা করিয়া এনরে দেখতে বেটা মুখা লাগে। আল্লাহ রসুলে ফরমাইন, আয়েশা তুমি এই মহিলার শানো তুমি গুনাহ করি লাইছো, গিবত করি লাইছো। বলে কিভাবে গিবত? ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য কথা কইতেছি। আল্লাহ রসুলে ফরমাইন, তুমি সত্য কথা কইতেছো ঠিক আছে, কিন্তু তান আপরকে তুমি কই লাইছো। আর এই কথা যদি এই মহিলায় শুনে অন্তরের মধ্যে চোট লাগবো, অন্তরের মধ্যে কষ্ট লাগবো। আল্লাহ রসুলে ফরমাইন, ও আয়েশা, তুমি এই ব্যক্তির তুমি আইব বয়ান করি লাইছো, তুমি গিল্লা গিবত করি লাইছো। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফি চাও। সুবহানাল্লাহ। এই রকম স্বভাব রীতি আমরা আছে নানি? তে জানিয়া রাখি আমার বুজুর্গণ, যে মানুষের সমাজের মধ্যে গিল্লা গিবত করব, মাইর লাগাইব, একে অন্যের প্রতি আপনার শত্রুতা সৃষ্টি করাইব, সমাজের মধ্যে মিথ্যা কথা সৃষ্টি করব, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করব, জানিয়া রাখিও কাল কিয়ামতের দিন যেই সময় খবর থাকি উঠিব, তখন রাসূলুল্লাহ ফরমান বানরের সুরত ধারণ করাইয়া আল্লাহ তারে কবরের মধ্যে কবর থাকি তুলব। নাউযুবিল্লাহ। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন মায়ার সাহাবী আসলা। হযরতে উকবা আল্লাহর নবীর কাছে গিয়া করি, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোন শিক্ষা, এমন কোন পড়া, এমন কোন কাজ হইয়া দেও যে কাজের মাধ্যমে আমি আল্লাহর থাকি বাঁচতাম এবং দুজখের আগুন থাকি যাতে আমি বাঁচতাম পারি। রাসূলুল্লাহ ফরমান, ও উকবা, তুমি একটা কাজ করিও, তোমার জবানটারে তুমি কন্ট্রোল করি লাইও। কি করিও? ও উকবা, তুমি জবান কন্ট্রোল করি লাইও, তুমি জবান দিয়ে হেফাজত করি লাইও। আর জীবনে যত গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করো, চক্কর জল ছাড়িয়া কান্দো, তোমারে আল্লাহ দুজখের আগুন থাকি মাফ করে দিলাইব। সুবহানাল্লাহ। এই জবান দ্বারা সমাজও মাইর লাগে, আর এই সমাজ, এই জবান দ্বারা সমাজও মায়ের মার্কা মিঠে, ঠিক না? ওটি কোন আমার বুজুর্গ এমন একটা মাত পাতিবে, আস্তা বাজারও মাইর লাগি দিব, আগুনে পরিণত হয়ে যাব, হইব না? আর এমন একটা বিচারি মানছে মাত পাতিব, ও আগুন সেকেন্ডের লগে আস্তা বাজার আগুন নিপে পানি হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা করলো কে? জবানে করলো না? আচ্ছা কইছেন জবান তো আমরা আল্লাহ দিছেন, আর গরু বয়ারও দিছেন না, খারাপ পাইতে রানি জবান জিব্বা যেখান ইখান আমরা রে আল্লাহ দিছেন, আর গরু বয়ার রেও দিছেন, ছাগল রেও দিছেন, মহিষ রেও দিছেন, যত জন্তু জানোয়ার আছেন এরারেও দিছেন না আল্লাহ জিব্বা। তে তাদের জিব্বা আমরা জিব্বা বেশম আছেনি না? না, কিতাবের সম করছেন দেখি, তাদের জিব্বায় আমরা জিব্বা বেশম হইল। আমার বুজুর্গণ, জন্তু জানোয়ারদের যে জিব্বা দিছেন শুধুমাত্র তারা স্বাদ গ্রহণ করার জন্য দিছেন, খাওয়া পিয়া করার জন্য। দেখবা একটা বকরিয়া সমস্ত দিন খালি খাইতে থাকে, ঠিক না? ঠিক। একটা গরু দেখবা সমস্ত দিন খালি খাইতে থাকে, ঘাস খাইতে থাকে। একটা মহিষ দেখবা সমস্ত দিন খালি খাইতে থাকে। জন্তু জানোয়ার দিয়ে আল্লাহ জিব্বা দিছে, তার জিব্বা দেওয়ার কারণ হইল তারা খাদ্যর স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ দিছে, শুধুমাত্র তারা খাওয়ার লাগি আল্লাহ জিব্বা দিছে। কিন্তু মানব জাতির আল্লাহ এমন একটা জিব্বা দান করেছে, এরা খাওয়ার স্বাদও গ্রহণ করত এবং কথাবার্তাও করত,
আল্লাহর পাক কালাম শরীফ তিলাওয়াত করত, নমাজ পড়িত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত। এমন একটা জিহ্বা আল্লাহ আমরারে দিছে। এই জিহ্বা দ্বারা যদি সমাজ যদি খালি মাইর লাগায়, এই জিহ্বা দ্বারা যদি সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তাহলে জন্তু জানোয়ারের জিহ্বা থাকিয়া আমাদের জিহ্বা আর জন্তু জানোয়ারের জিহ্বার মধ্যে কতটুকু বেশ কম আছে, আসেনি? তাদের তো জিব্বা দিছেন আল্লাহ জন্তু জানোয়ারে খালি খাইবার লাগিয়া, আর আমরা জিব্বা দিছেন আল্লাহ খাওয়া বিয়া করতাম, স্বাদ গ্রহণ করতাম, এরপরে কি করতাম? আল্লাহ আল্লাহ করতাম, কোরআন তিলাওয়াত করতাম, নমাজ পড়িতাম, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতাম, সমাজ সুন্দরভাবে চালাইতাম। ওটার লাগি দিছেন নানি? যদি এইগুলো আমরা করি না, আমরা জিব্বা ভাইয়া, তে বুঝা গেল জন্তু জানোয়ারের জিব্বা আর আমরা জিব্বায় কোনো বেশ কম নাই। হোক্কান আউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক আমার বুজুর্গন আলিম হল আইসন, আমার ভাই হযরত মাওলানা মদরুস আলী সাহেব তশরিফ লই আইসন। আপনারা সাথে সম্মুখে মূল্যবান বয়ান রাখবা, আর আমি কিছু সময় আপনারা গপসপ করলাম। যদি একটা শুদ্ধ আল্লাহ কবুল করতা, আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিতা, আর ভুল হোক নাই আল্লাহ মাফ করে দিতা। হোক আল্লাহুম্মা আমিন। আমি এক দোয়া করিলি আর আমি দেখতাম আর এক প্রোগ্রামও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ বাবুর বাজার জুমা সমাজের উদ্যোগে আয় আল্লাহ এই জায়গার মধ্যে তোমার হবিবর আর তোমার মজলিস রে কায়েম করা হয়েছে। আয় আল্লাহ এই মজলিস রে শুরু থেকে লইয়া শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, তোমার যত বান্দাগণ এই জায়গার মধ্যে আইবা, কোরআন হাদিসের আলোচনা শুনবা, আয় আল্লাহ প্রত্যেকের উপর আমল করার তুমি তৌফিক দান করিয়া দিও। আয় আল্লাহ যত উলামায়ে কেরাম ওনারে দাওয়াত করছেন, আয় আল্লাহ সহি সালামতে মাহফিল খান আপনি আল্লাহ আনি পৌঁছাই দিও। আয় আল্লাহ খনেওয়ালা শুননেওয়ালা আয় আল্লাহ প্রত্যেকের বেশি বেশি আমল করার তৌফিক দিও। আয় আল্লাহ এই মজলিস থেকে অসংখ্য সওয়াব আয় আল্লাহ তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছাই দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, তোমার হবিবের খাতিরে আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ জীবনে অসংখ্য গুনাহ করছি, আয় আল্লাহ আমরার গুনার সীমা আছে, নাফরমানির সীমা আছে। আয় আল্লাহ তোমার দয়া মায়ার রহমতের কোনো সীমা নাই। আয় আল্লাহ বান্দা যদি পাহাড়ের সমতুল্য যদি গুনাহ করিলাই, আর যদি তোমার রহমতের আশা রাখিয়া তওবা করে তোমার কাছে মাফ চায়, আল্লাহ তুমি আল্লাহ বিলে মাফ করে দিলা। আয় আল্লাহ আমরা গুনাহ করিয়া তওবা করিয়া আয় আল্লাহ তোমার রহমতের দুয়ার আমরা পাতিছি, আমরা জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ নবীজির যত উম্মত জিন্দা মুর্দা সমস্ত রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরার মূর্তি গান্ডে মাফ করে দেও। আয় আল্লাহ আমরা প্রত্যেকের জিন্দা মুর্দা মাই বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা যাদের মাই নাই বাবা নাই কবরবাসী হয়ে গেছেন, আয় আল্লাহ তাদের কবর খান্তা তুমি জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছেন নেক হায়াত দান করিয়া দেও। আয় আল্লাহ জিন্দেগি দান করিয়া তোমার বন্দেগি করানি লও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন বেমার আজার থেকে তুমি হেফাজতে রাখিও। আয় আল্লাহ এই অঞ্চল বাড়ি দেশ বাড়ি আমচা বাড়ি তামাম জিন্দা মুর্দারে তুমি মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দাগণে অনেক কষ্ট করিয়া তোমার হবিবর মজলিস রে কায়েম করলা। আয় আল্লাহ তাদের তুমি মাওলা সওয়াব দিয়া নেকি দিয়া বদলা দান করিও। আয় আল্লাহ তাদের আয়াতের মধ্যে আয় আল্লাহ শরীরের মধ্যে রিজকের মধ্যে আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করিয়া দিও। আয় আল্লাহ তাদের মূর্তি গান্ডে সওয়াব দি জান্নাতবাসী করিয়া দেও। আয় আল্লাহ এলাকার মধ্যে তুমি শান্তি নজুল ফরমাও। আর আমার রাহিমিন আয় আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে রাখো তোমার গোলামি খানো লাগাইয়া রাখিও। আয় আল্লাহ বাক্কা সচ্চা মুসলমান বানাই দিও। আয় আল্লাহ বাক্কা ইমানদার বাক্কা মুমিন বাক্কা নমাজি বানাই
বানাই দিও। আয় আল্লাহ যতদিন আমরা দুনিয়ার জমিন রাখো, আয় আল্লাহ তোমার গোলাম এখানেও আমরা লাগাইয়া রাখিও। আয় আল্লাহ যেই দিন তোমার মনসা হইব দুনিয়ার থাকি উঠাইলাই তাই, আয় আল্লাহ আমরা ইমান আসানে মত খান্তা করিও, ইমানের সহিত কবর এখানো জায়গা দিও। আয় আল্লাহ মৌতর সময় বারবার আয় আল্লাহ আমরা জবান তারা বাহির করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।